নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় ফেসবুক ভিত্তিক প্ল্যাটফর্ম উই, যার মাধ্যমে নারীরা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বিক্রি করতে পারে। সম্প্রতি উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার বিরুদ্ধে উদ্যোক্তাদের কোটি টাকা দুর্নীতি এবং বান্ধবীর স্বামীর সাথে পরকীয়ার অভিযোগে সামাজিক মাধ্যম সয়লাব। আনিত অভিযোগের বিষয়ে নিশা বলেন, উদ্যোক্তাদের অনুদানের টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে চলে যায়, তাই এই টাকার সাথে উইয়ের কোনো সম্পর্ক নেই। এই গ্রান্ট কিন্তু সম্পূর্ণ উদ্যোক্তাদের অ্যাকাউন্টে গিয়েছে, এমন না যে উইয়ের অ্যাকাউন্টে আসছে। সম্পূর্ণ গ্রান্ট উদ্যোক্তাদের অ্যাকাউন্টে গেছে এবং এই টাকা পয়সা লেনদেনে কখনোই কিন্তু উইকে ইনভলভ করা হয়নি। উই ইনভলভ হয়েছিল যে এই নারীটা যে এই প্ল্যাটফর্মের উদ্যোক্তা, সেটার একটা লিখিত আমাকে দিতে হয়েছে, যেটা আমি আইসিটিতে লিখিত দিয়েছি। এটা প্রত্যেকটা প্ল্যাটফর্ম ওনারকে সেই লিখিত এটা দিতে হয়েছে। ওয়েব, আনন্দমেলা, ইক্যাব, ব্র্যাক সবাই একটা 300 টাকার স্ট্যাম্পের ভিতরে সেই লিখিত জমা দিয়েছে আইসিটিতে। সেখানে প্ল্যাটফর্ম ওনার, উদ্যোক্তা এবং উই প্রজেক্টের পিডির সাইন ছিল। তো সেখানে আসলে উই কখনোই ফাইন্যান্সিয়ালি কাজটা করেনি। উই শুধু ম্যানেজমেন্টের কাজটা করেছে, যে উদ্যোক্তাদেরকে একসাথে এনে পুরো বাংলাদেশের সব উদ্যোক্তা যারা যারা পেয়েছে, যাদের নাম সিলেক্ট হয়েছে, একসাথে এনে তাদেরকে আইসিটিতে নিয়ে যাওয়া, এই কাজটায় আমরা সাপোর্ট করেছি, সাহায্য করেছি। এদিকে উদ্যোক্তাদের সফটওয়্যার তৈরির টাকায় দুর্নীতি নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, টাকা নিলেও সফটওয়্যার বুঝে দেয়নি নিশা। তবে বিষয়টি সঠিক নয় বলে জানান উইয়ের প্রেসিডেন্ট। আমরা 3টা ভেন্ডরকে সিলেক্ট করে দিয়েছিলাম। ছোট ভেন্ডরও আছে, বড় ভেন্ডরও আছে। এরকম আমরা মানে তিন টাইপের ভেন্ডর সিলেক্ট করে দিয়েছিলাম। তারা 13,000 টাকা করে উদ্যোক্তারা ভেন্ডরকে পেমেন্ট করেছে, উইকে না, কিন্তু ভেন্ডরকে পেমেন্ট করেছে এবং কিছু উদ্যোক্তা ওয়েবসাইট বুঝেও নিয়েছে। এখানে প্রবলেম হচ্ছে যে আমাদের উদ্যোক্তারা তো আসলে একদমই বলা চলে যে ফ্রেশ, নবীন। তারা আসলে জানে না যে, একসময় তারা এটাও জানতো না যে একটা ফেসবুক পেজ কীভাবে ওপেন করতে হয়, সেগুলো তাদেরকে শিখিয়ে দিতে হয়েছে। সেরকম তারা একটা জানে না যে ওয়েবসাইটটা কীভাবে মেনটেন করতে হয় বা কীভাবে হ্যান্ডওভার নিতে হয়। এটা কোনো হার্ডওয়্যার না, মানে হার্ড কপি না যে আমি হ্যান্ডওভার তোমাকে করে দিলাম। এটা সফটওয়্যারের মাধ্যমেই তোমাকে অনলাইনেই হ্যান্ডওভারটা বুঝে নিতে হবে এবং প্রতি বছর বছর যে এটাকে রিনিউ করতে হবে ডোমেইনটা, এটা তো একটা অনলাইন স্টোর, ফিজিক্যাল স্টোরের মতন। ফিজিক্যাল স্টোরে প্রতি মাসে মাসে রিনিউ করতে হয়, মানে ভাড়া দিতে হয়, আর অনলাইনে প্রতি বছরে একবার একটা ভাড়া দিতে হয়। তো এই জিনিসটা আসলে আমাদের উদ্যোক্তারা এখনও অ্যাওয়্যার না। তো যার কারণে তাদের সাথে যতবারই কন্ট্যাক্ট করা হয়েছে, আপনার ওয়েবসাইটটা বুঝে নেন, অনেক উদ্যোক্তাই আসলে ওইভাবে বুঝে নেয়নি। এবং 3টা ভেন্ডরই আমাদের কাছে কমপ্লেন করেছে যে যখনই আমরা ট্রেনিংটা করাতে চাই, ম্যাক্সিমাম 15 থেকে 20 জন জয়েন করে, এর থেকে বেশি কেউ জয়েন করেন। আমরা লাস্ট ইনিশিয়েটিভ নিয়েছিলাম গত মার্চ মাসে আমাদের কালারফুল ফেস্টে। সেইখানেও উদ্যোক্তা যারা নাকি ওয়েবসাইট করেছে তাদেরকে আমরা আসতে বলেছিলাম যে 3টা ভেন্ডর থাকবে, 3টা ভেন্ডর তোমাদেরকে বুঝিয়ে দেবে। 3টা সুন্দর ডেস্কও আমরা করে দিয়েছিলাম। বাট সেখানেও অন্য অনেক উদ্যোক্তা আসছে, কিন্তু আমাদের যারা নাকি ওয়েবসাইট করেছিল সেসব উদ্যোক্তারা আসে নেই। তো এটার ব্যাপারে আসলে এখন যখন কথা উঠে, তখন অনেকেই আসলে মানে প্রশ্ন উঠায় যে আমি তো আসলে ওয়েবসাইট বুঝে পাইনি। কিন্তু আমি যখন ফোনে কথা বলি যে আপনি কি ওয়েবসাইট বুঝে পেয়েছেন, বলে না, আমার সাথে কেউ কন্ট্যাক্ট করেনি। আমি বললাম যে আপনি তাহলে একটু আপনার হোয়াটসঅ্যাপটা চেক করে দেখেন কোনো গ্রুপে আছেন কিনা। তখন সে খুঁজে দেখে যে হ্যাঁ, একটা তো গ্রুপ ছিল, আমি তো আসলে মিস করে গেছি তাদের কমিউনিকেশন। সো সেখানে তো ভাই আমাদের দোষ না, কিন্তু সামহাও সবাই আমাদেরকে দোষ দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটটি তার হলেও পরকীয়ার বিষয়ে অস্বীকার করেন নিশা। বলেন, উইয়ের প্রেসিডেন্টের পদ নিয়েই দ্বন্দ্বের জেরেই তাকে হেনস্থা করা হচ্ছে। আমি আসলে এখানে বলবো যে ব্যক্তিগত আক্রোশের শিকার। আমি হোয়াটসঅ্যাপ মেসেজটা দেখেছি এবং দিস কনভারসেশন ইজ ট্রু, এটা মিথ্যা না। আমি বলেছি, কী কারণে বলেছি, সে আমার উইয়েরই এক্স ইসি, বাট সারা জীবন তো আমি প্রেসিডেন্ট থাকবো না। তো কে হবে নেক্সট প্রেসিডেন্ট, সেটা নিয়ে আমাদের ভিতরে আলোচনা হয়েছে। তো আমার নেক্সট পার্সন যে অ্যাক্টিভলি কাজ করে, আমি তার ব্যাপারেই মোটামুটি পজিটিভ। কিন্তু তারও ইচ্ছা ছিল প্রেসিডেন্ট হওয়ার, এবং সে যখন শুনতে পেরেছে যে না, এইভাবে ডিসিশন আমি নিচ্ছি না, তখন সে সামহাও আমার সাথে নানানভাবেই আর্গিউ করা শুরু করে। আমার কিছু কথা কাটাকাটি হয়েছে তার সাথে। সে বলেছে যে এভাবে সাবমিট করা যাবে না, এভাবে সাবমিট না করে আমরা সব উদ্যোক্তাদেরকে তাদের টাকা দিয়ে দিতে হবে, এটা তুই বল, অথবা আমি এটা শেয়ার করে দিব, সব উদ্যোক্তা তোর কাছে টাকা চাওয়া শুরু করবে। হ্যাঁ, ওটার পর থেকেই বেসিক্যালি তার বিহেভিয়ারগুলো চেঞ্জ হয়ে যায়। এটা হবে না এই কারণে যে আমি গত 2 বছর থেকে অনেকবার বলছিলাম যে তুমি আসো, একটু অ্যাক্টিভলি কাজ করো, দরকার পড়লে সিইও হয়েই কাজ করো, তুমি অফিসে একটা রুম দিয়ে দিচ্ছি,
তো ওর কথা ছিল যে অফিসে সবসময় যেতে পারি না, অফিসে সবাই আমাকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করে না। আমি বলছি, সেটা তোমার অ্যাবসেন্সের জন্য। তুমি যখন রেগুলার কাজ শুরু করবা, অবশ্যই তোমাকে সেভাবে গ্রহণযোগ্যতা তুমি নিজেই তৈরি করে নিতে পারবা। তাহলে আমি আদার সাইডে, আমার বিজনেসের সাইডে আমি একটু ফোকাস দিতে পারবো, তুমি একটু তাহলে উইটা সামলাও। তো সে আসতো, কিন্তু আবার একটা বিশাল বড় গ্যাপ হয়ে যেত। তো স্টেবল না হলে আমি তেমন মানুষের কাছে দায়িত্বটা দিতে পারবো না। হোয়ারাজ আমার আরেকটা ইসি কিন্তু আলটিমেটলি দিন রাত এক করে কাজ করতেছে, শি ডিজার্ভ মোর। তো যার কারণে এটা স্বাভাবিকভাবেই তার নামটাই উঠে আসছে। উই সামিটের নামে রেজিস্ট্রেশনে জনপ্রতি ১,০০০ টাকা করে ফিরিয়ে দেওয়া হবে বলে জানান নাসিমা আক্তার নিশা। সামিট আমাদের এই বছরের অক্টোবরের ২৬-২৭ তারিখের জন্য, আমরা ২৫-২৬ তারিখের জন্য আমাদের বিআইসিসিতে আমরা অলরেডি বুকিং দিয়ে রেখেছি। বাট এরকম অস্থির সিচুয়েশনের জন্য হয়তোবা আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে ১-২ মাস পিছাতেও হতে পারে। কারণ সামিটটা করি বেসিক্যালি গভর্নমেন্টের বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে, উদ্যোক্তাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে আমরা হাইলাইট করি। সো এখনও তো দেশটা ফুললি সেটেল হয় নাই, সবগুলো মিনিস্ট্রিতে অ্যাডভাইজাররা এখনও বসেন নাই। সো আমার কাছে মনে হচ্ছে হয়তোবা হলে ১ মাস হয়তোবা আমরা পিছাই দিব। কিন্তু এর ভিতরে অনেক উদ্যোক্তারাই হয়তোবা খুব কনফিউজড হয়ে গেছেন আশেপাশের পরিবেশ দেখে। তো আমরা ঠিক করেছি যে উদ্যোক্তাদেরকে আমরা কনফিউজ অবস্থায় রাখবো না। সামিটে তারা যে রেজিস্ট্রেশন ফিটা দিয়েছে, আমরা সময় নিয়ে সমস্ত রেজিস্ট্রেশন ফি সবগুলো উদ্যোক্তাদেরকে আমরা রিটার্ন করে দিব। আইসিটি ডিভিশনের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেত নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে গড়ে ওঠা উই। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।